আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দুপুরের খাবারে আমি পটল দিয়ে কই মাছ রান্না করেছিলাম। তো দেখতে পাচ্ছেন কই মাছ প্রথমে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে তো পটলগুলো ছিলে নিয়েছি প্রথমে, তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই পটলগুলো মাঝখানে 2 ফালি করে কেটে নিচ্ছি। বিচি সহই কেটে নিয়েছি। তো একে একে আমি সবগুলো পটল কেটে ফেলেছি। এখন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে কেটে নিয়েছি। তো আমার পটল কাটা শেষ। এখন আমি মাছ ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া সব 1 চা চামচ করে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে। তো আমি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা। তো এখানে আমি সবগুলো মশলা একসাথে মিক্সড করে মাছগুলো ম্যারিনেট করে রাখলাম। তো একটি প্যানে তেল গরম করে এখন মাছগুলো আমি ফ্রাই করে নিব, হালকা ভেজে নিব। হালকা লাল কালার করে সবগুলো মাছ আমি ভেজে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমার মাছগুলো প্রায় হয়ে যাচ্ছে, ফ্রাই হয়ে যাচ্ছে। তো আমি মাছগুলো একে একে তুলে নিচ্ছি, কারণ আমি এখানে পটলগুলো ভেজে নিব। তো পটল এবং মাছ দুইটাই হালকা ফ্রাই করে ভেজে নিলে তরকারিটা অনেক সুস্বাদু মজাদার হয়, অনেক টেস্টি হয়। সে কারণে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। তো এ পর্যায়ে এই তো দেখতে পাচ্ছেন আমি মশলা কষিয়ে নিব এখন। আদা বাটা দিয়ে দিলাম এখানে, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি তো ওখানে আছে, 2টা মরিচ ফালি দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, সব 1 চা চামচ করে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই মশলাগুলো আমি কিছুক্ষণ এখন কষিয়ে নিব। ভালো করে কষানো হলে এখানে আমি পটলগুলো আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। তো পটলগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব, ঢাকনা দিয়ে কষিয়ে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে পানি অ্যাড করব পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো এই তো 1 কাপের মতো পানি অ্যাড করেছি, খুব বেশি পানি অ্যাড করব না। খুব বেশি পানি দিলে তরকারিটা খুব একটা মজাদার হবে না। এই তো তরকারি পটল সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই তো আমার তরকারি রান্না প্রায় কমপ্লিট। তো এই তো দেখতে পাচ্ছেন পটল দিয়ে কই মাছের তরকারি অসম্ভব মজাদার একটি তরকারি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।